রাঙ্গুনিয়ায় ইফতার ও সেহরি সামগ্রী ঘরে পৌঁছে দেন রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের শিকদারপাড়া সহ আশেপাশে এলাকায় অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝ ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন ধর্মীয়, অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন চন্দ্রঘোনা শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদ। গতকাল শুক্রবার রাতের আধারে হাতে করে রিকশা ও সিএনজি নিয়ে অসহায় ও অনগ্রসর পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী পৌঁছে দেন সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা। পৌঁছে দিতে সহযোগিতা করেন শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গোলাম হায়দার, সহ সভাপতি সাধারণ সম্পাদক নাসির শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল কাইয়ুম কিরণ, লাভলু, অর্থ সম্পাদক আলী আসগর সাজ্জাদ সহ অর্থ সম্পাদক আবু আসিফ, সমাজ কল্যাণ সম্পাদক রবিউল ইসলাম ইমন, মেহেদি হাসান, ইফতেখার আবেদুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, প্রতি বছরের ন্যায় এ বছরের সংগঠনের আয়োজনে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতা প্রায় 100 পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে বা হচ্ছে। প্রতি প্যাকেটে প্রায় 3000 টাকা মূল্যের 15 আইটেমের ইফতার ও সেহরি সামগ্রী দেওয়া হয়েছে, যাতে রমজান মাসব্যাপী সুন্দর বছরের ন্যায় এবছরও এলাকার গরিব দুস্থ মানুষের কাছে ইফতার ও সেহরি বিতরণ করছি প্রায় 100 পরিবারের কাছে। সুতরাং আমরা সহযোগিতা পেয়েছি এলাকার যার ব্যবসায়ীবৃন্দ এবং প্রবাসীবৃন্দ সহযোগিতায় আমরা এই উদ্যোগ প্রতি বছর এবছর আমরা নিয়েছি। আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের অনেকগুলো উপহার সামগ্রী আমরা ইতিমধ্যে আমাদের প্রতিবেশীদের কাছে পাঠিয়ে দিয়েছি। আপনারা হয়তো এখানে অল্প পরিমাণে দেখতে পাচ্ছেন। প্রতি বছরের ন্যায় আমরা এবছরও আমরা আমাদের গরিব দুস্থ যারা আছেন মাহে রমজানটাকে যেন উপভোগ করতে পারেন নিশ্চিন্তে। কারণ একটা জিনিস হয়, মাহে রমজান আপনার ইফতার নিয়ে চিন্তা করতে হয়, আমাদের যারা একটু স্বাবলম্বীহীন যারা আছেন, কিংবা আমাদের সেহরি নিয়ে চিন্তা করতে হয়। আমরা চাই যেন এই মাহে রমজানে যেন তাদেরকে এই চিন্তাটা করতে না হয়। এই জন্য পুরো আমরা প্রায় 1 মাসের মতো যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে ছিল প্রায় আমাদের 14টি আমাদের হচ্ছে এখানে পণ্য দেওয়ার চেষ্টা করেছে। শুধু আমরা যে এই মাহে রমজান উপলক্ষে যে আমরা এই ইয়াটার আয়োজন করি ঠিক তা নয়, আমরা এর আগেও বিভিন্ন ধরনের আরও কাজে অংশগ্রহণ করি। যেমন আমরা হচ্ছে প্রতি বছর বৃক্ষরোপণের আয়োজন করে থাকি। সমাজের কোনো একজন ব্যক্তি যদি অসুস্থ থাকে কিংবা বিপদে থাকেন তাকে আমরা আর্থিকভাবে সাহায্য করে থাকি। এই আর্থিক সাহায্যটা কিন্তু আমরা আমাদের প্রবাসীবৃন্দ এবং আমাদের এলাকাবাসীদের মাধ্যমে করে থাকি। তো এই জন্য আমাদের সবার কাছে একটাই প্রার্থনা থাকবে, আমাদের সদস্যদের জন্য দোয়া করবেন। শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদের যত সদস্য আছে সবার জন্য দোয়া করবেন। কারণ এবং আমরা যেন এইভাবেই সামনের দিকে একসাথে কাজ করে কাঁধে কাঁধ মিলিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে এক থেকে আমরা আমাদের সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সবসময় চেষ্টা করি শিকদারপাড়া সমাজের প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা মানুষ সাথে যাতে আমরা মিলেমিশে বসবাস করতে পারি, সেই লক্ষ্যে আমরা শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদ দৃঢ় প্রতিজ্ঞ। সেই ধারাবাহিকতায় শিকদারপাড়ার প্রত্যেকটা প্রবাসী এবং প্রত্যেকটা এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আমরা শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদ এই সহযোগিতাগুলো আমরা প্রদান করে থাকি। দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে ত্রাণ সামগ্রীটা দেওয়া হচ্ছে তা আসলে অনেকেই সাহায্য করছে, প্রবাস থেকে এলাকার সার্বিক সহযোগিতায় অনেকে সাহায্য করছে বিধায় আজকে আমাদের উদ্যোগটা সফল হয়েছে। ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো কিছু হবে। প্রতি বছরের ন্যায় শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদ এবছরও আমাদের শিকদারপাড়া এবং আশেপাশের পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহরি এবং ইফতার সামগ্রী বিতরণ করছি আমরা। এছাড়াও আমাদের আরও রমজানব্যাপী কোরআন শিক্ষার আসর থেকে শুরু করে মানে ঈদ পরবর্তী পুণ্যমিলনী, এরপর আমরা বৃক্ষরোপণ অভিযান, এরপর আরও আমাদের অনেক গুরুত্বপূর্ণ সামাজিক কাজ আমরা করে যাচ্ছি। আমাদের শিকদারপাড়া সমাজের প্রবাসী এলাকাবাসী ব্যবসায়ী ভাইবৃন্দরা আমাদের বিশেষ সহযোগিতা করছে এবং বিশেষ করে আজকে আলহাজ ফজল কাদের ফাউন্ডেশন আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন। আমরা প্রায় এখানে 100 পরিবারকে ইফতারি এবং সেহরি বিতরণ করছি। এখানে প্রায় প্রত্যেকটি পরিবারের জন্য 4000 টাকা করে বাজেট করা হয়েছে। এখন আমরা রাতের মধ্যে আজকে এখন রাত 12টা মনে হয়, রাত প্রায় 12টা
তাই আমরা নিশিরাতের মধ্যে আমরা ব্যান নিয়ে ওই প্রত্যেকের বাসায় পৌঁছে দিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই কল্যাণের যে নেশা এটা যেন আমরা অব্যাহত রাখতে পারি। আসসালামু আলাইকুম।